গণভোট নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সরকারকেই তা দূর করতে হবে। রাজধানী মগবাজারে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে ৮ দল। উদ্বুদ্ধ করা হবে জনগণকেও। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে বৈঠকে বসে জামাত সহ ৮টি রাজনৈতিক দল। আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি দলকে খুশি করতে প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। প্রধান উপদেষ্টা অসহায় বোধ করলে তা স্পষ্ট করতে বলেন তিনি। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন, তাহলে জাতির কাছে তিনি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। হেড অব দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন, জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করার তাগিদ দেন গোলাম পরোয়ার। আহ্বান জানান জনগণকে গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নেয়ার। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৮ দল আস্থা রাখতে চায় জানিয়ে জামাতের শীর্ষ নেতা হুঁশিয়ারি দেন, নাশকতার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এই জাতি দেবে না, আগের দিনেও দেয়নি, এটা কোনো স্থানই পাবে না ইনশাল্লাহ সামনে। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।